আপনারা যদি এটা ধরে নেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির বাইরে কিছু বলেন না, তিনি যা বলেন সবই ওহী, তাহলে বড় মুশকিলে পড়বেন ও ইমানে বেশ বড় ধাক্কা খাবেন একটা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে অনেক কিছু করেছেন, দৈনন্দিন জীবনে অনেক কথাই বলেছেন, সেগুলো সব তো লিপিবদ্ধ হয়নি। চলুন কোরআনের আয়াত থেকে এটা আমরা খণ্ডন করে দেখি। সূরা নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াত যদি আপনারা দেখেন, আর সে মন গড়া কথা বলে না, এবং ৪ নম্বর আয়াতটি যদি আমরা দেখি, তা তো কেবল ওহী, যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কথা বলেন না, তিনি শুধু ওহীর কথা বলেন। ঠিক আছে, আমরা এই আয়াতটিকে ধরে আমরা তাদের সকল বিশ্লেষণ আমরা আগাবো। এই আয়াতটিকে একটা চাবিকাঠি হিসেবে ধরে তর্কের খাতিরে মেনে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কিছু বলতেন না, তিনি যা বলতো সবই ওহী। আর আমাদের হাদিস থেকে তা মানতে হবে। আর ওহী মানে যে তা আল্লাহর কথা, তা তো সবাই জানা, সেটা কিন্তু দ্বিমত কেউ করে না। তো সূরা তাহরিমের ১ নম্বর আয়াতে আমরা যাই। সূরা তাহরিমের ১ নম্বর আয়াতে আছে, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা, আমরা যে দেখে আসলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলে না, তাহলে এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য একটি হালাল খাবারকে হারাম করেছিল, এটাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ওহীর মাধ্যমে? তিনি তো ওহী ছাড়া কিছু করেন না। আমরা যা জানি যে ওহী ছাড়া কোনো কিছু তিনি বলেন না। তিনি যে নিজের জন্য হারাম করেছিলেন হালাল একটি খাবারকে, এটা কি আল্লাহ তার উপর ওহী করেছিল? আর আল্লাহ যদি ওহী করে থাকে, তাহলে আল্লাহ আবার কিভাবে তাকে সংশোধন করে দিচ্ছেন যে তুমি হালাল খাবারকে কেন হারাম করছো? আল্লাহ কি তার সাথে ছলচাতুরি করতেছেন? না, নাউজুবিল্লাহ। আচ্ছা চলুন সূরা আবাসার ১ থেকে ১১ নম্বর আয়াত আমরা পড়ে দেখি। এখানেই না থামি, আমরা আগাই। সূরা আবাসার ১ থেকে যদি আমরা পড়ে দেখি, সে ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ভার করলো আর মুখ ঘুরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। ৩ নম্বর আয়াতে যদি যাই, আর কিসে তোমাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো? অর্থাৎ একটি অন্ধ লোক এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে, সে মুখ ভার করলো এবং মুখ ফিরিয়ে নিল তার থেকে। তখন আল্লাহ তাআলা দেখেন তাকে সাবধান করতেছে, আর কিসে তোমাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো? তুমি তার প্রতি মুখ ফিরিয়ে নিলে সে তো পরিশুদ্ধ হতে পারে, অথবা উপদেশ গ্রহণ করতো, ফলে সে উপদেশ তার উপকারে আসতো। আর যে বেপরোয়া হয়েছে, পক্ষান্তরে যে বেপরোয়া হয়েছে, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ। অর্থাৎ যে বেপরোয়া হয়েছে, পক্ষান্তরে যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিছো। সে যে তোমার কাছে জানতে আছে, তোমার কাছে বুঝতে আসছে, তাকে তুমি পরোয়া করছো না, তাকে তুমি নিজের ভ্রু কঞ্চিয়ে বরং তাকে তুমি করলে না, গুরুত্ব দিলে না। আচ্ছা ঠিক আছে, আগাই। অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব বর্তাবে না। অর্থাৎ যে কোনোটা পরোয়া করে না, সে যদি পরিশুদ্ধ না হয়, তাহলে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়িত্ব বর্তাবে না, তার উপরে কোনো সেটা দায়িত্ব না। পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো, যে কিনা ছুটে আসলো, আর সে ভয় করে, অথচ তুমি তার প্রতি উদাসীন হলে, তাই না? তার প্রতি তুমি উদাসীন হলে। আচ্ছা, মূলত ১১ নম্বর আয়াত পর্যন্ত পড়তে চাইছি। ১১ নম্বর আয়াতে যাই। কখনো নয়, নিশ্চয়ই এটা উপদেশ বাণী। অর্থাৎ যেটা বুঝলাম, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো, যে কিনা ছিল অন্ধ লোক। অর্থাৎ সে যখন আসলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি গুরুত্ব দিলেন না, অর্থাৎ মুখ ফিরিয়ে নিলেন। এই যে মুখ ফিরিয়ে নিলেন, এই মুখ ফিরিয়েটা নেওয়াটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল? আল্লাহর ওহী ছিল? আল্লাহ কি এমন করতে পারেন যে তিনি প্রথমে ওহী দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি মুখ ফিরাও, আবার তিনি তারপর বললেন তুমি কেন মুখ ফিরালে? এমন কি হতে পারে? না, এসব হলো খোঁড়াযুক্তি। আচ্ছা যাই হোক, আমরা আগেই স্টেটমেন্ট না দিয়ে আমরা সামনে আরো আগাই। আমরা যদি সূরা তওবার ৪৩ নম্বর আয়াতে যাই, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তুমি তাদেরকে কেন অনুমতি দিলে যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় তারা যারা সত্য বলেছে এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদের। এই যে দেখুন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন, কিন্তু তুমি কেন তাদের অনুমতি দিলে যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয়? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে স্পষ্ট না হয়, স্পষ্ট হওয়া বলতে বোঝাতে পারে যে তার কাছে ওহী আসে নাই বা কোরআনের আয়াত নাজিল হয় নাই, যে তুমি তাদের কেন অনুমতি দিলে? এই যে অনুমতি তাদেরকে দিয়েছিল, সে তো ওহীর ভিত্তিতে কথা বলে, তাই না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর ভিত্তিতে কথা বলে, ওহীর ভিত্তিতেই তো তাকে অনুমতি দিয়েছিল। তাহলে ওহীর ভিত্তিতে যদি অনুমতি দিয়ে থাকে, তাহলে আল্লাহ কেন তাকে বলতেছেন যে তুমি কেন তাকে অনুমতি দিলে? লজিকটা বুঝেন। আল্লাহ কেন তাকে বলতেছে যে তুমি কেন তাকে অনুমতি দিলে? আল্লাহর অনুমতিতে তো সে অনুমতি দিল। যদি আমরা ধরে নিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কোনো কিছু বলতেন না, যদিও সেখানে অন্য কথা বলা আছে সূরা নাজমের ৩ এবং ৪ নম্বরে, সেটা আমি সামনে বলবো। কিন্তু আমরা যদি আদৌ তাদের স্টেটমেন্ট ধরে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কিছু বলতেন না, তাহলে এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন তাদেরকে, সেই অনুমতি আল্লাহ তাআলা কি আগে দিয়ে দিয়েছিলেন? এবং তারপরে কি বললেন যে আমি তো তাদের ক্ষমা করেছিলাম, তুমি কেন অনুমতি দিলে? আল্লাহ কি নিজের কথার হেরফের করেন? না।
মানে এমন এক বিষয় এটা আমার, যখন আমি এইসব জানতে পারলাম, আমাকে অনেক জায়গায় প্রশ্ন করা হয়েছিল। আমার ভিতরে হয়েছিল, আসলেই তো নবীর কোরআনের বাইরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো। কিন্তু পরে আমি দেখলাম আসলে বিষয়টা কি? সেটা আমি সামনে বলতেছি। আগে চলুন আমরা আরো আগাই। সূরা আহজাবের ৩৭ নাম্বার যে আয়াতটা, হ্যাঁ, সূরা আহজাবের যে ৩৭ নাম্বার আয়াতটা যে আমরা দেখে আসলাম, আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে। তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী, এবং তুমি মানুষকে ভয় করছো, অথচ আল্লাহই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। তার অতঃপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পলক পুত্রের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে। অর্থাৎ এনুকে মূলত তারা বিভিন্ন কিছু বলতে পারে, যার জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে আমি যে তোমাকে অনুমতি দিয়েছিলাম, এটা আমি কোরআনের আয়াতে দিয়ে দিলাম, যে তারা যাতে স্পষ্ট হয়ে যায় তুমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু করোনি। এটাই বিষয়। তিনি পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন, অনেকে অনেক কিছু বলতে পারে, যেটা আজ পর্যন্ত মানুষ বলতেছে, যদিও আমাদের কাছে সেটা যুক্তিসঙ্গত মনে হয়। সে বিষয় নিয়ে পরে আলাপ করব। আচ্ছা, যাই হোক, আমরা সূরা আনফালের যদি ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতটি পড়ে দেখি। সূরা আনফালের ৬৭ নম্বর আয়াত, কোন নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে এবং পণ্যের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন, যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। তোমরা দুনিয়ার সম্পদ কামনা করছো, অথচ আল্লাহ চাচ্ছেন আখিরাত, আর আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। এই যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট যে যুদ্ধবন্দী রাখলো, আল্লাহ তাআলা বলতেছে কোন নবীর জন্য এটা সঙ্গত নয় যে যুদ্ধবন্দী রাখবে। তো আল্লাহ তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমরা জানি ওহী ছাড়া কোনো কিছু করেন না, ওহী ছাড়া কোনো কিছু বলেন না। তাহলে যে যুদ্ধবন্দী যে রাখছিল, যুদ্ধবন্দী রাখার যে নির্দেশও দিয়েছিল, সেই যুদ্ধবন্দী রাখাটা কি আল্লাহ তাআলার ওহী ছিল? আল্লাহ তাআলা কি আবার পরে বলে দিলেন যে কোন নবীর জন্য সঙ্গত নয় যে যুদ্ধবন্দী রাখা? আল্লাহ কি দুমিখা হইতে পারেন? না, কোনোভাবেই না। দেখেন ৬৮ নম্বর আয়াতে দেখেন, আল্লাহর লিখন অতিবাহিত না হয়ে থাকলে অবশ্যই তারা যা গ্রহণ করেছে সেই বিষয়ে তোমাদের মহা আযাব স্পর্শ করবে। তো মূলত যেটা বুঝলাম, আল্লাহ তাআলা কিন্তু ছলচাতুরি করেন না। আচ্ছা, আমি এই ৬৮ নম্বরটা আপনাদের দেখাই নাই, একটু যে নজর দিয়ে নেন। আল্লাহর লিখন অতিবাহিত না হয়ে থাকলে অবশ্যই তোমরা যা গ্রহণ করেছো সেই বিষয়ে তোমাদেরকে মহা আযাব স্পর্শ করত। আচ্ছা, আমরা মূলত এখন যে বিষয়টি দেখব, বরঞ্চ আল্লাহ বলতেছেন যে সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতে, এখানে কিন্তু বিষয়টা এমন নয় যে আল্লাহ তাআলা একবার একটা ওহী দিলেন, তারপর আবার আরেকটা ওহী দিয়ে বললেন যে নবী তুমি এটা ভুল করেছো, তুমি এটা করেছো। বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ কিন্তু এটা করতে পারে না। এটা একদমই আমাদের ঈমানের বিপক্ষে যায়। তাদের জন্যই সুসংবাদ দুনিয়াবী জীবনে এবং আখিরাতে। আল্লাহর বাণী সমূহে কোনো পরিবর্তন নেই। এটি মহা সফলতা। আল্লাহ বলতেছেন আল্লাহর কথার কোনো হেরফের হয় না। তাহলে আল্লাহ কি হেরফের করতেছেন? একবার নবীকে বলতেছেন তুমি যুদ্ধবন্দী রাখো, একবার বলতেছেন যুদ্ধবন্দী রাখো না। আল্লাহ নবীকে বলতেছেন তুমি একবার ওদেরকে অনুমতি দাও, আবার বলতেছেন তুমি ওদেরকে অনুমতি কেন দিলে? এটা কি সম্ভব? কোনোভাবেই না। একজন ইমানদারের পক্ষে এটা বিশ্বাস করা অসম্ভব, তাই না? যে আল্লাহর কথায় কোনো নড়বড় হয় না, আর আপনি বলার চেষ্টা করতেছেন যে আল্লাহ এক এক সময় এক এক ওহী দিয়ে নবীর সাথে খেলেছেন। এটা সম্ভব? নাউজুবিল্লাহ। শুধু এই বিষয়ে সীমাবদ্ধ নয়। আমরা তো দেখলাম এই বিষয়গুলো, কিন্তু এই বিষয়ে সীমাবদ্ধ নয়। আপনি যদি কোরআনের বাহী ওহী মানতেই চান, তাহলে আপনাকে কিন্তু মৌমাছির হাদিসও মানতে হবে। আপনি মৌমাছির হাদিস কোথায় পাবেন? চলুন আমরা দেখে আসি। এটা হলো সূরা আত-তাওবার 84 নাম্বার হাদিস। আচ্ছা, যাই হোক, এটা আমরা আগে দেখে নেই। এটা আসলে মৌমাছির হাদিস না, এটা আগের প্রেক্ষিতে ছিল। আর তোমাদের মধ্যে যে মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না। নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাদের মুনাফিকদের যে জানাজা পড়েছিল, যে মুনাফিকরা মারা গেলে যে জানাজা পড়েছিল, সেটা কি আল্লাহ তাআলার অনুমতিতে পড়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, এবং তারপরে কি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তুমি তাদের কে জানাজা পড়ো না? এমন তো হতে পারে না ভাই। আল্লাহ এক এক সময় এক এক কথা বলতে পারে না। আমরা তো সেটা দেখে আসলাম সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াত।